নমস্কার। আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আপনাদের যে গল্পটি শোনাব সেটি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। অনুরোধ করেছেন যেন আমি তার হয়ে আপনাদের শোনাই। এই গল্পটি অত্যন্ত গভীর, আবেগী এবং একই সাথে রোমাঞ্চকর। কিছু সম্পর্ক হয়তো সমাজের চোখে নিষিদ্ধ, কিন্তু হৃদয়ের টান যে সব নিয়ম ভেঙে দেয়, আজ সেই গল্পই আপনাদের শোনাব। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। শোনো তবে। সারা রাত বৃষ্টি হয়েছে। ভোরের আলো এখনও পুরোপুরি ফোটেনি। ভ্যাপসা গরম, সাথে বাতাসের আর্দ্রতা। আমাদের এই পুরনো দোতলা বাড়িটার প্রত্যেকটি কোণ যেন শ্যাওলা ধরা পুরনো স্মৃতির গন্ধ বহন করে। দেয়ালগুলো স্যাঁতস্যাঁতে, জানলার কাঁচগুলো ঝাপসা। এই বাড়িতে আমরা কজন থাকি? আমি, আমার স্বামী, আমাদের ১০ বছরের মেয়ে আর আমার ছোট ভাই অরুণ। আমার শাশুড়ি কমাস আগেই মারা গেছেন। এই বিশাল বাড়িটা তখন থেকেই যেন আরও বেশি থমথমে হয়ে গেছে। আমার নাম অনুসুয়া, বয়স ৩৩। নিজের জগৎটা ছোট, কিন্তু সেই ছোট জগতের সবটুকু জুড়ে শুধু একরাশ বিষণ্নতা। অরুণ, আমার ছোট ভাই, সে আমার থেকে ১০ বছরের ছোট। ছোটবেলা থেকেই সে একটু অন্যরকম, লাজুক, চুপচাপ, নিজের মনেই ডুবে থাকে। আমি যখন কলেজে পড়ি তখন সে ক্লাস 8-এ। আমার সব আবদার, সব বায়না পূরণ করত। আমি ওকে আমার সোনা ভাই বলে ডাকতাম, আজও ডাকি। আর আমার স্বামী বিপ্লব, সে একজন সরকারি অফিসের বড় কর্মকর্তা, সব সময় ব্যস্ত। বাড়ি ফেরে দেরিতে, ফিরলেও মন পড়ে থাকে অফিসের ফাইলে। আমার সাথে তার দূরত্বটা কবে থেকে যে এত বেড়েছে নিজেও জানি না। হয়তো সময়ের সাথে সাথে, হয়তোবা আমারই নীরবতায়। বিপ্লবের সাথে আমার বিয়ে হয়েছিল ৮ বছর আগে। ভালোবেসে বিয়ে নয়, পারিবারিক সম্মতিতে। প্রথম সব ঠিকই ছিল। বিপ্লব যত্ন নিত, ভালোবাসত, কিন্তু সময়ের স্রোতে সেই আবেগগুলো যেন কোথায় ভেসে গেছে। এখন আমরা দুজন শুধু এই বাড়ির দুটি শরীর, দুটি আত্মা নয়। আমাদের মেয়ে রিয়া, সেই আমার বেঁচে থাকার একমাত্র কারণ। ওর হাসিমুখ দেখলে মনে হয় এই একঘেয়ে জীবনেও কিছু আলো আছে। আর অরুণ এখন ইউনিভার্সিটিতে পড়ে, কম্পিউটার সায়েন্স। সেও থাকে এই বাড়িতেই। প্রায় সারাক্ষণ নিজের ঘরেই মগ্ন থাকে ল্যাপটপে। আমাদের মধ্যে কথা খুব কম হয়। আমি চেষ্টা করি, কিন্তু অরুণ যেন এক অচেনা জগতে বাস করে। ওর নিজের বন্ধুবান্ধব, নিজের জগৎ। মাঝে মাঝে মনে হয় ওর চোখে আমি শুধুই বড় বোন, যার সাথে বিশেষ কোনো গভীরতার সম্পর্ক নেই। কিন্তু সে রাতে সব কিছু পাল্টে গেল। সেদিন ছিল শ্রাবণের এক পূর্ণিমা। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছিল। বিপ্লব সেদিনও দেরি করে ফিরবে। রিয়ার পরীক্ষা চলছিল, তাই তাকে নিয়ে ব্যস্ত ছিলাম। রাত প্রায় ১১টা। আমি কিচেনে রাতের খাবার গুছিয়ে নিচ্ছিলাম, এমন সময় দেখি অরুণ আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ওর মুখটা কেমন ফ্যাকাশে, চোখে এক অদ্ভুত গভীরতা। ওর এই রকম চুপচাপ দাঁড়িয়ে থাকাটা আমার একটু অবাক করল। কি রে অরুণ, এখনও জেগে আছিস? শরীর খারাপ নাকি? আমি জিজ্ঞেস করলাম। অরুণ আমার দিকে আরও একটু এগিয়ে এলো। ওর নিঃশ্বাস আমার মুখে এসে লাগল। আমি একটু পিছিয়ে গেলাম। ওর চোখে আজ কিছু একটা ছিল, যা আমি আগে কখনো দেখিনি। এক ধরনের আকুতি, এক ধরনের গভীর কামনা। আপু, একটা কথা বলবো? ওর গলার স্বরটা কেমন কাঁপছিল। বল, কি হয়েছে? আমি রান্নাঘরের কাজ থামিয়ে ওর দিকে তাকালাম। অরুণ আমার খুব কাছে এসে দাঁড়াল, আমার হাতটা ধরল। ওর হাতটা ঠান্ডা, কাঁপছে। আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। কি বলবে এই ছেলেটা? আমাকে সব সময় ছোট বোন ভেবেই বড় হয়েছে। আজ ওর চোখে কি দেখছি আমি? আপু, তুমি কি একা? অরুণের প্রশ্নটা আমার কানে এক অদ্ভুত ধ্বনি তৈরি করল। একা মানে কি? আমি একটু হেসে উঠলাম। ওর প্রশ্নের মানে বুঝলাম না। মানে, তোমার জীবনে কি অন্য কেউ নেই? অরুণের চোখের দিকে তাকিয়ে আমার সব হাসি উধাও হয়ে গেল। ওর চোখে সেই গভীর কামনা। আমার গা ছমছম করে উঠল। কি বলছে এই ছেলে? এই কি আমার সেই ছোট্ট ভাই, যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, যার জন্য রাতে জেগে থেকেছি? অরুণ, তুই কি বলছিস এসব বাজে কথা বলবি না। আমি ওর হাতটা ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু অরুণ আমার হাতটা শক্ত করে ধরে রইল। না আপু, বাজে কথা নয়, আমি এসব অনেক দিন ধরে ভাবছি। অরুণের গলার স্বর এবার আরও গম্ভীর। ওর চোখের দিকে তাকিয়ে আমার দম বন্ধ হয়ে আসছিল। এই দৃষ্টি আমি কারোর চোখে দেখিনি। এই দৃষ্টি যেন আমাকে ছিঁড়ে খেতে চাইছে।
অরুণ, তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোর বোন। আমার গলা কাঁপছিল। আমি জানি তুমি আমার বোন, কিন্তু আপু, তুমি কি সুখী? অরুণের প্রশ্নটা যেন এক ধারালো তলোয়ারের মতো আমার বুকে এসে বিঁধল। আমি কিছু বলতে পারলাম না। কি বলবো? আমার জীবনে কি সুখ আছে? বিপ্লবের সাথে আমার সম্পর্কটা তো সেই কবেই মরে গেছে। রিয়ার জন্য বেঁচে থাকা এইটুকুই। অরুণ আমার হাতটা আরও জোরে চেপে ধরল। ওর হাতের উষ্ণতা আমার শরীরে এক অদ্ভুত শিহরণ জাগালো। আজ রাতে যদি তুমি আমার হও। কথাটা শুনে আমার মনে হলো আমি বোধহয় স্বপ্ন দেখছি। না, এটা সম্ভব নয়। এটা কোনো দিনও সম্ভব নয়। আমার ছোট ভাই, যে আজ পর্যন্ত আমাকে দিদি ছাড়া অন্য কোনো নামে ডাকেনি, সে আজ আমাকে এমন প্রস্তাব দিচ্ছে। আমার শরীর ঘামতে শুরু করল। একটা তীব্র ভয়, একটা তীব্র উত্তেজনার স্রোত আমার শিরোদ্বারা বেয়ে নেমে গেল। অরুণ, প্লিজ এসব বন্ধ কর। আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। আমি নিজেকে ছাড়িয়ে নেওয়ার শেষ চেষ্টা করলাম, কিন্তু অরুণ যেন এক অন্য মানুষ। ওর চোখে আজ শুধু প্রবল এক আকাঙ্ক্ষা। আপু, প্লিজ, একবার, শুধু একবার। অরুণ আমার মুখের ওপর ঝুঁকে এলো। ওর চুলের গন্ধ, ওর নিঃশ্বাসের উষ্ণতা আমার নাকে এসে লাগছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার হৃৎপিণ্ড দ্রুত গতিতে ছুটছিল। এই কি সেই নিষিদ্ধ প্রেম যার কথা আমি শুধু গল্পে পড়েছি? আমার নিজের জীবনে এমনটা ঘটবে তা আমি কোনোদিনও ভাবিনি। না অরুণ, না, আমি ফিসফিস করে বললাম, কিন্তু আমার শরীর যেন আমার নিয়ন্ত্রণে নেই। আমার নিজের ইচ্ছার বিরুদ্ধেও এক অন্য অনুভূতি আমাকে গ্রাস করছিল। অরুণ আমাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। ওর শরীরের সবটুকু উষ্ণতা আমার শরীরে ছড়িয়ে পড়ছিল। আমি তোমাকে ভালোবাসি আপু, অনেক ভালোবাসি। অরুণের নিঃশ্বাস আমার ঠোঁটে এসে লাগল। আমি জানি এটা পাপ, এটা অন্যায়, কিন্তু সেই মুহূর্তে আমার মনে হলো আমি আর এই একঘেয়ে বিষণ্ণ জীবন কাটাতে চাই না। অরুণ আমার দিকে এগিয়ে আসছিল। ওর চোখের তারায় এক গভীর আকুতি। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হলো এই বোধি সব শেষ। আমার সমস্ত জীবনের নিয়মনীতি, আমার সমস্ত সংস্কার যেন এই মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। অরুণের মুখটা আমার খুব কাছে। আমি ওর শ্বাস-প্রশ্বাস অনুভব করতে পারছি। ওর ঠোঁট আমার ঠোঁটের খুব কাছাকাছি। আমি এক তীব্র অভূতপূর্ব পুলকে আচ্ছন্ন হয়ে যাচ্ছিলাম। আমার মনে হলো এই মুহূর্তে যেন পৃথিবীর সমস্ত কিছু থেমে গেছে। শুধু আমি আর অরুণ, আর আমাদের এই নিষিদ্ধ তীব্র টান। ঠিক তখনই দরজার বাইরে পায়ের শব্দ। কে আসছে? বিপ্লব নাকি রিয়া? আমার বুকের ভেতরটা ধুকপুক করতে লাগল। অরুণও যেন চমকে উঠল। আমরা দুজনেই দ্রুত সরে এলাম একে অপরের থেকে। অরুণ এক লাফে পিছোতে গেল, কিন্তু আমি ওর হাতটা ধরে ফেললাম। ওর হাতটা তখনও কাঁপছিল, কিন্তু তার চেয়েও বেশি কাঁপছিল আমার নিজের শরীর। কে? আমি গলা কাঁপিয়ে জিজ্ঞেস করলাম। বাইরে থেকে কোনো উত্তর এলো না, শুধু সেই পায়ের শব্দ আরও কাছে এসে থেমে গেল। দরজার হাতলটা নড়তে শুরু করল। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা যেন বন্ধ হয়ে যাবে। কি হবে এখন? কে এই সময় দরজায়? আমি আর অরুণ এই অবস্থায় ধরা পড়ে গেলে কি হবে? আমার চোখের সামনে ভেসে উঠল রিয়ার মুখটা। ওর কি হবে? আমার আর অরুণের এই লুকানো নিষিদ্ধ সম্পর্কটা যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে ওর জীবনটা তো শেষ হয়ে যাবে। দরজার ওপার থেকে আরও একবার সেই শব্দ, এবার আরও স্পষ্ট। মনে হচ্ছে কেউ খুব সাবধানে দরজার ওপার থেকে আমাদের লক্ষ্য করছে। আমার মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। অরুণের মুখটাও ফ্যাকাশে হয়ে গেছে। ওর চোখ দুটো বিস্ফোরিত। আমরা দুজন একে অপরের দিকে তাকিয়ে রইলাম। এই মুহূর্তে আমাদের ভাগ্যে কি লেখা আছে তা কেউ জানে না। এই টান টান উত্তেজনার মুহূর্তে, যখন আমাদের গোপন মুহূর্তটি প্রায় প্রকাশ পেতে চলেছিল, ঠিক তখনই গল্পটি এখানেই শেষ। আপনারা কি দ্বিতীয় পর্ব শুনতে চান? কমেন্ট করে জানান, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।